বড়রামদার উদ্যোগে আমরা দুদিনের হচ্ছে সুন্দরবন ভ্রমণে বেরিয়েছি। এটা শিক্ষামূলক ভ্রমণ, সবাই এসছি দল করে। আমরা দেখাচ্ছি আমাদের ক্যামেরাম্যান, ধীরে ধীরে প্রত্যেক কাছে আমরা যাচ্ছি। সবাইকে দেখতে পাচ্ছ, পুরো লঞ্চ জুড়ে আমরা এসছি। বিভিন্ন এখানে জেলার বিভিন্ন জেলা থেকে সবাই এসছে। কেউ কেউ এখানে নেটের শিক্ষার্থী আছে, নেট পরীক্ষার জন্য পড়াশোনা করছে, কেউ এসএসসি, কেউ উচ্চশিক্ষিত আছে। সবাই মিলে যে এই শিক্ষামূলক ভ্রমণে আমরা বেরিয়েছি, অনুভূতির কথা তাদের কেমন লাগলো সেই বিষয়ে আমরা কিছু জেনে নেব। আমরা যে এলাম 2 রাত 3 দিনের এই ভ্রমণে, সব কিছু মিলিয়ে একটা ওভারঅল কেমন লাগলো? দারুণ লাগলো। মানে আমরা তো সবাইকে প্রথমত চিনতাম না। সবার অনেকগুলো ব্যাচ একসাথে হলো, সবার সাথে সবার পরিচয় হলো। আমরা একটা পুরো পরিবারের মতো হয়ে বেশ সময় কাটালাম, আমরা খুব মজা করলাম। আর জায়গাটা তো অসাধারণ, এটা কিছু বলারই নেই, খুব ভালো লাগলো। আমরা এসেছিলাম মূলত এখানে সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য বা পশু যেসব আছে অভয়ারণ্য, সেগুলো দেখতে এসে সরকারের যে ভূমিকা বা সরকার কীভাবে রেখেছে সেগুলোকে, তোমার কি মনে হলো, কেমন আছে এখানে? আপাতত যে ব্যবস্থাপনা দেখলাম ভালো, কিন্তু আমার মনে হয় আরো কিছু উন্নত দরকার। এখানের মানুষের জনজীবন খুবই কষ্টকর, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো সেটা তো বলবোই অবশ্যই। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করলাম। আর এখানের যে এই লঞ্চে বেড়ানো, এইসবের যে ব্যবস্থা, এগুলো খুবই ভালো। রান্না বান্না থেকে শুরু করে হরিগুলো সবই দারুণ হয়েছে। আর যেমনটা রুবি বলল যে কাউকে চিনতাম না আমরা, এই চিনে ওঠা এবং সবার সাথে পরিচয় হওয়া, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। সবাইকে মনে রাখতে পারবো আমরা পরে ভবিষ্যতে, এটুকুই বলার। সত্যি আমাদের যে বহমান জীবনের এক জায়গায় আমরা দাঁড়িয়ে থাকি, সেই জীবনের যে বহমান গতি, এই নদীর কাছে এসে সেই গতি আমরা ফিরে পেয়েছি। প্রত্যেকে আমরা চিনে নিয়েছি বন্ধু হিসাবে, প্রত্যেকে একটা পরিচয় পেয়েছি, প্রত্যেকে একসাথে ঘুরেছি, মজা করেছি, আনন্দ করেছি এবং হই হুল্লোড়ের মধ্যে দিন কেটেছে। এরপরেও আমাদের কিছু শিক্ষার্থী আছে যারা গভীরভাবে এই সুন্দরবনকে পর্যবেক্ষণ করেছে। এই সুন্দরবনের জনজীবন কেমন সেই বিষয়ে আমি একটু জেনে নেব। সুন্দরবনের জনজীবন এসে আমাদের কেমন জনজীবন সম্পর্কে কি বলতে পারো? এখানকার জনজীবন সত্যিই অনেকটা, মানে কলকাতা শহরের তুলনায় অনেকটাই কষ্ট লাগে। তো তার তুলনায় আমরা অনেক স্বচ্ছলভাবে থাকি। তো এখানে কিছু উন্নত অবশ্যই দরকার। আর এখানে সব থেকে যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে সুন্দরী গাছগুলো। তো অপূর্ব সুন্দর এই গাছগুলো। তো আরও সব ভালো লেগেছে, অনেক কিছু প্রাণী দেখলাম এই নদীতে। তো ভীষণভাবে ভালো লেগেছে আমার। আমরা কলকাতায় যারা আসে বা কলকাতার যে অনুভূতি, আমাদের সমগ্র কিছু পশ্চিমবঙ্গ জুড়ে একটা কলকাতা কেন্দ্রিক যে চিন্তাধারা, সেই চিন্তাধারার বাইরে এসে সুন্দরবন কেমন লাগে, তার জীবন, তার জীবিকা, সেখানকার মানুষের বসবাস কেমন, সেই বিষয়ে আমরা ধারণা একটা পেলাম। আমরা দেখে নেব যে আমরা যে 2 রাত 3 দিন ভ্রমণ করলাম, একসাথে ঘুরলাম, আনন্দ করলাম, মজা করলাম, এই অনুভূতি আমাদের কতদিন থাকতে পারে বা আমরা কতদিন বয়ে বেড়াতে পারি বলে মনে হয়? হ্যাঁ, একটা বিষয় বলবো, সেটা হচ্ছে গিয়ে জীবন ক্ষণস্থায়ী, আমরা সবাই জানি। কিন্তু সেখানে কিছু অভিজ্ঞতা এমন হয় যা কিনা ওই ক্ষণস্থায়ী জীবনের মধ্যেও স্থায়ী হয়ে যায়। তো এই সুন্দরবনে বেড়াতে আসা আমাদের কাছে সেরকমই একটা অভিজ্ঞতা। কেবলমাত্র আমার নয়, আমার মনে হয় আমরা যারা একসাথে মজা করেছি, হই হুল্লোড় করেছি, 3 দিন, প্রায় 3 দিন একসঙ্গে কাটিয়েছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে চারপাশ দেখেছি, তা আমাদের অনেক কিছু শিখিয়েছে এবং সেটা আমাদের মনের মধ্যে, মনের মণিকোঠায় চিরজীবী একটা অক্ষয় স্মৃতি হয়ে থাকবে। ধন্যবাদ। আমরা এক বিশেষ শিক্ষার্থীকে পেয়েছি, যার কাছ থেকে জেনে নেব যে সুন্দরবনের যে আমরা আসি একটা এক্সপেকটেশন থাকে যে বাঘ দেখবো, হরিণ দেখবো, সেই যে আনন্দ অনুভূতি, সেই যে চমক, সেই চমকটা আমাদের কাছে কিভাবে ধরা পড়েছে? শেক্সপিয়ারের একটা অসাধারণ লাইন আছে, হরেসিও, এই বিপুলা পৃথিবীর আমি কতটুকু জানি। তা সুন্দরবনে এসে আমার এটাই মনে হচ্ছে, পৃথিবী বিপুলা, আর যারা বাঘ কিংবা হরিণ দেখতে আসেন তারা আসবেন না। এখানে গাছ, এত প্রকারের গাছ হতে পারে, এত প্রকারের মূল হতে পারে, ভাবা যায় না। এবং তার সঙ্গে সৌন্দর্য, তার সঙ্গে এখানকার যে সাধারণ মানুষের জীবিকা অর্জনের এই যে ট্যুরিজম একটা বিষয়, সেদিকে যদি আমরা যারা কলকাতায় থাকি তারা যদি একটু নজর দিই, খুব ভালো লাগবে আর কি। আর সর্বোপরি আমি যেটা ভালোবাসি খেতে, অসাধারণ খাইয়েছে,
ইলিশ উৎসবের মরশুম, একটু পরে খেতেও যাব। দারুণ দারুণ চমৎকার। আর তারপর অনেক পরিচিত বন্ধু হলো, অনেকে বা কি বলা যায়, প্রচুর আনন্দ হলো অনেকে মিলে আর কি, ইত্যাদি ইত্যাদি। ব্যাস। বলরামদার উদ্যোগে আমরা সবাই উপস্থিত হয়েছি এই বিশেষ সুন্দর দিনে, বিশেষ মুহূর্তে। আমার যে অনুভূতি প্রত্যেকের কাছ থেকে জেনেছি, এখানে একটু জেনে নেব যে সুন্দরবনে এসে আমাদের তো সবাই শিক্ষার্থী, সবাই গবেষক, জীবন এবং জীবিকা নিয়ে আমরা প্রতিনিয়ত গবেষণারত। আমরা এখান থেকে জেনে নেব যে সুন্দরবনে এসে আমরা যে ম্যানগ্রোভের জন্য এসেছি, এই ম্যানগ্রোভ সম্বন্ধে কি ধারণা? ম্যানগ্রোভ সম্পর্কে ধারণা বলতে, এর আগে আমি কখনো ম্যানগ্রোভ অরণ্য দেখিনি, এইবারে প্রথমবার দেখলাম। তো যেরকম ছবিতে দেখি আর যেরকম সামনে দেখি, অবশ্যই তার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য থাকে। তো সেটা এখানে এসে মানে আরো বেশি করে চোখে পড়লো। যেমন এখানে অনেক ধরনের মূল দেখলাম, যেমন শ্বাসমূল, কেশমূল, অনেক ধরনের মূল দেখলাম যেগুলো আমি আগে ছবিতে দেখেছি। সেগুলো সামনে দেখে আমি বুঝতে পারলাম যে আসলে কেমন হয়। মানে শ্বাসমূল যেটা ছবিতে দেখেছি তার সঙ্গে এখানে হয়তো ছবির সঙ্গে পার্থক্য নেই ঠিকই, কিন্তু অরিজিনালি যেটা মানে ক্যামেরায় দেখা বা ছবিতে দেখা এবং চোখে দেখা, দুটোর মধ্যে যে পার্থক্য, যে কতটা মানে কি বলবো অরিজিন হয় একটা জিনিসেতে, সেটা দেখলাম। এবং এখানের মানুষজন যে এই প্রকৃতিকে নিয়ে কিভাবে থাকেন, আমরা তো এখানে দুদিন ঘুরতে এসেছি, কিন্তু এখানের জীবন জীবিকা সম্পর্কে খুব বেশি জানতে অবশ্যই পারিনি, অবশ্যই ঘুরতে এসেছি। তো সেখানে বুঝতে পেরেছি যে এখানের মানুষজন কতটা কষ্ট করে জীবন জীবিকা নির্বাহ করে। আমরা তো এখানে দুদিন ঘুরতে এসেছি, আমাদের অবশ্যই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। প্রথমবার আমার সুন্দরবন আসা, পরে সুযোগ হলে আবার আসবো। কিন্তু আমি ভাবছি এটাই যে এখানের মানুষজন এত দুর্গম যে প্রতিকূল পরিবেশ, তার সঙ্গে লড়াই করে যে কীভাবে আছে বা থাকছে, সেটাই সব থেকে বড় কথা। প্রকৃতিটা খুবই সুন্দর, মানে বিশেষ করে কেশমূল বা শ্বাসমূল যেগুলো দেখে বুঝতে পারলাম যে মানে কিন্তু সুন্দর প্রকৃতি যে কতভাবে আমাদের কাছে ধরা দেয়, সেটা অবশ্যই এখানে এসে দেখলাম। ভ্রমণ মানুষের জীবনে একটা অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। বর্তমান যে ইলেকট্রিক মিডিয়া, ইলেকট্রিক গেজেটের মধ্যে দিয়ে আমরা সেটা খুঁজে পাই না। তো এই যে 2 রাত 3 দিন আমরা এলাম, কেমন অনুভূতি হচ্ছে এই ভ্রমণ সম্পর্কে, বা কেমন লাগলো জীবন সম্পর্কে? অজানাকে জানা এবং অচেনাকে চেনার এক অদম্য কৌশল বোধ হয় এই ভ্রমণ। এই ভ্রমণ মানুষকে চেনায় এবং বিশ্বের সঙ্গে মানুষের একাত্ম পরিচয় নির্মাণ তৈরি হয়। এটির মাধ্যমে মানুষের জীবনের বিভিন্ন চেনা জানা, মানুষের সম্পর্কে, মানুষের আচার ব্যবহার, প্রকৃতি সব কিছুরই জানা যায়। তাই আমি বলবো ভ্রমণ অত্যন্ত জরুরি মানুষের পক্ষে। তাই ভ্রমণ করুন এবং সুখে থাকুন। এই ভিডিও